So, es kann sein, Sie haben früher mit einem Mitbewohner gewohnt hast und dieser Mitbewohner hat dir eine E-Mail geschickt und oder was hat sie geschrieben? Das sollten wir erst einmal sehr, sehr gut gelesen werden. Und am Ende sollen wir diese E-Mail antworten। এখানে ফর্মাল ইনফর্মাল যে কোনোটা আসা সম্ভব, সেমি ফর্মাল। যেমন কোনো ডয়েস কোর্স থেকে যদি আপনাকে ইমেইল করে যে তুমি তো আমাদের ডয়েস কোর্সে গত বছর আসোয়ায় আনমেল্ডেড ছিলে, তো এবছর নতুন বেআইনস কোর্স আসবে, তোমরা কি ইন্টারেস্টেড কিনা। তো তখন আপনার ডয়েস চুলেতে আপনি লিখবেন। ওকে। আহ তো কোনো আগেন্টুয়া থেকেও লিখতে পারে যে আপনি তো আমাদের এখানে একটা আরবাইটের জন্য একটা বিবেয়ারবুংশিকেন করেছেন, তো আমাদের পোস্ট এখন খালি হয়েছে, আমাদের লোক নেওয়া যায়, তো আপনারা কি গেস্প্রেস ফস্টলং গেস্প্রেসে আসতে আগ্রহী কিনা আমাকে জানিয়ে ইমেল লিখুন। হয়তো তারা অপশন দিয়ে দিতেছে। তো কুকেন ভেয়ারস্টে মাল। আর আমরাও যে লিখবো সেটা কোন কোন পয়েন্টের উপর ডিপেন্ড করে লিখবো, আমরা যদি এই শ্রিটেগুলি রাইনফলকে করি, dann das ist einfacher für Sie। ওকে। তো আর রেডি করা যেগুলি আছে ওগুলি একবার ফরলেজেন করবেন। das ist genug। তো এই মডেল টেস্টটা যেহেতু আমরা এখান থেকে হইরেন করলাম, আম, তারপর হলো স্প্রাক বায়োস্টাইনে করা হয়েছিল, তো এখন আমরা এটা দিয়ে করি। Schriftlicher Ausdruck: Sie haben vor einer Freundin folgende E-Mail erhalten। তো ফ্রেন্ডিন আপনাকে ইমেলটা লিখেছে, লিবা অথবা লিবে দিয়ে লিখেছে, Danke für deine nette Einladung। Ich komme dich sehr gerne besuchen, dein Land kennenzulernen। Wie du weißt, war ich ja noch nie da। Wann wäre die beste Zeit, dich zu besuchen? তাহলে ও আপনাকে অলরেডি কিছু ফ্রাগেন করে দিয়েছে, ওগুলির অ্যান্সার দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। সে বলছে যে তোমার দেশে আসার জন্য আমাকে আইনলারেন করেছো, আমি ধন্যবাদ জানাই। তো তুমি জানো যে আমি ওখানে আগে যাই নাই। এখন কোন ইয়ারের সাইটটা বেস্ট সাইট তোমাকে ভিজিট করার? Ich weiß noch nicht einmal, ob es bei euch im Sommer sehr heiß wird। Also große Hitze mag ich nämlich nicht so gern। তো সে সামারে আসলে অনেক হিট থাকে বাংলাদেশে, sehr heiß। Deswegen hat sie geschrieben, খুব হাইস টেম্পারেচার সে সে আহ, আমাদের দেশে সে বেজুকেন করতে পছন্দ করে, আবার হোক টেম্পারেচার সে পছন্দ করে না। Und gibt es sonst noch irgendwelche Dinge, die ich wissen sollte, bevor ich diese Reise mache? আর কোন কোন জিনিস আমার überlegen করতে হবে, হ্যাঁ, যে কি কিসের সাথে নিতে পারে। Bitte schreib mir möglichst bald, damit ich mich gut auf die Reise vorbereiten kann। Herzlichen Grüße, Marianne। তো যেহেতু এরা নাম উল্লেখ করেছে, আমাদেরও কিন্তু ওকে রেসপন্স করতে হবে। আমরা কি বলবো? লিবে মারিয়ানে। হ্যাঁ, তোমার কাছ থেকে চিঠি পেয়ে আমার খুব ভালো লাগলো। তো এটা মনে করেন যে সবাইকেই বলা যায়, তাই না? অ্যাস্টে জাটস, যে তোমার কাছ থেকে শুনতে পেয়ে বা তোমার চিঠি পেয়ে ভালো লাগলো। আম, আরো ভালো লাগলো যে তুমি আমার দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছো। তাহলে এটা আপনার এই কনটেক্সট বুঝে আহ, এখান থেকে নিবেন আর কি। তো এটা সেই ইমেলটা আপনাকে লিখেছে। Das sollen Sie ganz genau erst mal vorlesen und dann kommen Sie her। আম, তো এখানে আমাদেরকে ফসলাগন করেছে যে আমরা কিভাবে ভালোভাবে লিখতে পারি। তো বলছে antworten Sie auf die E-Mail, schreiben Sie etwas zu allen 4 Punkten।
Diese 4 Punkte sollen wir übernehmen. Welche Ausflüge Sie mit Marianne machen wollen? কোন টাইপের ausflug আপনি তার সাথে করতে চান? Was die beste Jahreszeit für die Reise ist? আপনি হয়তো বলতে পারেন যে Herbst oder Frühling. Welche Kleidung sie mitnehmen soll? Es gibt unterschiedliche Kleidung für Sommer und Winter. Deswegen যে Jahreszeit বলবেন সেই Jahreszeiটের সাথে passende Kleid নিতে বলবেন। Wie sie sich am besten auf die Reise vorbereiten kann। এটা কোশ্চেনের মধ্যেও বলছিল। তো আপনার এই যে 4টা পয়েন্ট ওভারলেগিং করলে আহ আপনার রাইন ফলকে করে সামনে গেলেই হয়ে যাচ্ছে। তো কুকেন বিয়া, হ্যাঁ, এটার একটা রেডি করা ফরম্যাট কেমন হতে পারে? ওকে। আম, তো আমরা মারিয়ানাকে হলো রেসপন্স করে ইমেলটা লিখবো। ফার্স্টে es freut mich sehr von dir zu hören। আপনারা এখানে আরো ভালো কিছু লিখলে লিখতে পারেন। আহ, যে তোমার কাছে থেকে চিঠি পেয়ে আমার খুব ভালো লাগলো। তারপরে ich freue mich sehr। এখানে যেহেতু একবার ich freue mich লিখছেন, এখানে ich bin glücklich অথবা ich bin davon überzeugt। হ্যাঁ, ich bin davon überzeugt একটু সুন্দর করে লিখে নিয়েন। dass du mich besucht und mein Land kennenlernen möchtest। তো এটা আমরা কোশ্চেনের ফার্স্টের থেকেই নিয়ে নিবেন যে ও কি লিখছে। হ্যাঁ, ও ফার্স্ট লাইনেই লিখছে যে আমি তোমার দেশকে ভিজিট করতে চাই এবং কেনেনল্যান্ড করতে চাই। এরপর আপনার মতামত যেমন দিবেন, মায়না মাইনুং নাক, আমার মতামত হলো। তো ওকে যেরকম আপনি মতামত দিবেন আপনি নানান ভাবে বলতে পারেন। মাইনে আউজিস্ট, মায়না মাইনুং নাক, মাইনেস এরাকশনেস। হ্যাঁ, মাইনেস এরাকশনেস ভেরে। এরপরে এটুকু হলো আপনার অ্যাস্টে পজিশনে, তারপরে ভার্ব দিয়ে শুরু করবেন। হ্যাঁ, তাকে কোন ইয়ারের সাইটে যেতে বলতেছেন ওইটা। তো meiner Meinung nach ist der Herbst die schönste Jahreszeit in Deutschland। কেন সেটা বলে আরো বাড়াবেন, হ্যাঁ। Denn es ist weder zu kalt noch ist es zu heiß। ঠান্ডাও না বেশি, গরমও না। হ্যাঁ, weder noch, gute Grammatik। Da können wir noch Ausflüge unternehmen, ohne uns zu erkälten oder einen Sonnentisch zu bekommen। আহ, তাহলে তাকে ইয়ারের সাইট ফরশলাগেন করেছেন এবং কেন করেছেন সেটাও এরভাইটার্ন করলেন। তারপর আরো যে বিষয়টা যে তাকে নিয়ে কি কি ধরনের আউটলুক করতে চান সেই পয়েন্টে এখন আমরা যাই। তারপরে আবার তার কোন ড্রেস নিতে হবে অথবা অন্য অন্য কি কি জিনিস নিতে হবে। তো আমরা পয়েন্ট পয়েন্ট করে, যেমন 4টা পয়েন্ট ছিল। তো সেকেন্ড পয়েন্টে আমরা যাই। Es gibt tatsächlich etwas, das du wissen solltest। Wie viele andere Deutsche gehe ich gerne wandern und in der Nähe meiner Heimatstadt München haben wir wunderschöne Berge und eine großartige Landschaft। Deshalb wäre es toll, wenn wir uns
nicht nur München und selbstständig auch die Hauptstadt Berlin anschauen, sondern auch etwas wandern könnten. তো এরা ডয়েচল্যান্ডের পার্সপেক্টিভে এটা বলছে, Sie könnten auch über unser Heimatland beschreiben, oder? আমাদের হলো আমরা ans Meer যেতে পারি। Und danach gibt es auch Berge. তো ওটা চা বাগান ঘুরতে যেতে পারি। তো এই দু তিনটা ইস্যু একত্রে দিবেন, তাহলে একটু দেখতে সুন্দর হয়। তো তো যেমন এ বললো যে লান্ডশাফট, হ্যাঁ লান্ডশাফট ওখানে কোথায় যেন বললো যে লান্ডশাফট খুব সুন্দর, গ্রোসার্চিকে লান্ডশাফট। তো এটা তো আমাদের বলতেই হবে। হ্যাঁ আপনারা হয়তো কক্সবাজার সম্পর্কে বললেন, আহ ওটা সেন্ট মার্টিন, das ist ein Insel। তো এখন আমাদের ইনজেল, আমাদের সমুদ্র, আহ ওদা, ভেরগে, তাহলে এগুলি কি খুবই সুন্দর, হ্যাঁ, খুবই সুন্দর। আউজাকে বনলিশ, ভালো শব্দ আমরা এখানে ইউজ করতে পারি। হ্যাঁ, das ist traumhaft। Unser Landschaft in unser Heimatland ist wie traumhaft, malerisch, beeindruckend, ausgezeichnet, attraktiv und hübsch। তো মানে সুন্দর, সুন বলার নানান ভার্সাস আমরা ব্যবহার করতে পারি। আর কি ক্লাইডুং তার নিতে হবে সেই বিষয়ে আমরা এর পরের স্ট্রিটে যাই। Eine Regenjacke für dich habe ich zu Hause. Es wäre aber toll, wenn du eine Sonnenbrille und feste Wanderschuhe mitnehmen könntest. Ansonsten brauchst du dich nicht weiter auf die Reise vorbereiten. Bring einfach nur dich und gute Laune mit. So, ich freue mich, dir noch dieses Jahr mein schönes Heimatland zeigen zu dürfen. viele Grüße, দিয়ে আপনার নাম বলে শেষ করবেন। আর টেলপ্রুফিং এর একটা বিষয়, এখানে আমরা শুরু করব বেট্রেফ দিয়ে। আচ্ছা, আহ আবার অনেকে আপনার হলো কাকে লিখছি তার অ্যাড্রেস, ইউটিউবে আমি নিজেও দেখেছি যে ভালো ভালো লেয়ার দেখাচ্ছে যে আপনার কাকে পাঠাবেন সে অ্যাড্রেস দেন। ডয়েচল্যান্ডের যেরকম চিঠি লেখার নিয়ম, হ্যাঁ, উপরে হলো আপনার অ্যাড্রেস, তারপরে যাকে পাঠাচ্ছেন তার অ্যাড্রেস, তারপরে বেট্রে, তারপরে লিবে, এরকম দিয়ে শুরু করে। তো ওরকম লিখতে গেলে আসলে টেলকে যতটুকু খাতা দিতেছে এর জায়গা নাই। হ্যাঁ, আর সেটা আপনাদের দরকারও নাই, আপনার ডিরেক্ট বেট্রেফ দিয়ে শুরু করে দিবেন। ঠিক আছে, সাবজেক্ট কোন বিষয়ে লিখতেছেন। তো Sie können das auch besser schreiben. So gucken wir auch andere Modell und তাহলে আমাকে একটু সংক্ষেপে বলেন তো শিরীফ লিসেতে তাহলে কি করতে হবে? প্রথমে আপু বেড রেস্ট দিতে হবে। তারপর ওখানে 4টা পয়েন্ট আছে, ওটার মানে হুম, কোয়েশ্চেন অনুযায়ী অ্যান্সার দিতে হবে। genau so। আর ইমেল হলো একটা, যেটা আপনাকে কেউ পাঠিয়েছে ওইটাও আগে ভালো করে পড়ে নিতে হবে, যে সে কি লিখেছে, ওরকম ছোট একটা লেখা থাকবে। তারপরে যে 4টা পয়েন্ট এটা টাচ করলেই আপনার হবে, ওইটাকে একটু ব্রড করে, হ্যাঁ, যেমন কারণ কি, ডেশাল্ব টেশাল্ব এগুলি দিয়ে হলো আগায় যাবেন। আপু কত ওয়ার্ডে লিখতে হবে, এটা কিছু নির্দিষ্ট আছে? আম, এটা কুকেন বিয়ার।
এটা কি 150 ওয়াট? ওটা কোন ফোন রাখছিস? Ja, Walter Grenze soll sein, aber না, এরা উল্লেখ করে নাই ভল্টা গ্রেন্সে। আবার আহ, আপনার 2 পেজ লিখলে যেরকম হয়, এখানে mehr als 100 Wörter vielleicht kann es sein। আবার কুকেন বিয়া এখানে বর্ণনাতে লিখেছে কিনা। বর্টারের বিগ্রেন্সনটা আমি পাচ্ছি না, আমি পরে দেখবো যে এটা কত ওয়ার্ডের লিখলে ভালো হয়। আহ না, অন্য মডেলও ভোটারের উল্লেখ করে নাই। তো আমরা যে 4টা পয়েন্ট আমাদের থাকে, সেই 4টা পয়েন্ট তো নিব সাথে। একটু ব্রড করে লিখলেই হয়ে যাবে। তো গেইন বেস ওয়ান মডেল, এই যে মিটার ফলকের থেকে দেখি। Okay. তো এই এই বইটাতে হলো 4টা মডেল টেস্ট, তাই তো? এখন 4টা মডেল টেস্ট মনে করেন যে ওরকম ইমেইল আমাদের দিয়েছে, তো সেগুলির অ্যান্সার কেমন হওয়া উচিত সেগুলিও এখানে দিয়েছে। তো আমরা একটা একটা করে যাই। আহ মডেল টেস্ট আইনসে কি ছিল? কোকেন বিয়া। এই বইটা haben Sie PDF bekommen? এটা মিটার ফলক। আহ তো es gibt 4 Model-Test. আহ তো Kurztest 1, schriftlicher Ausdruck, এটা 17 Nummer Seite। Gehen wir zu 17 Nummer Seite। তো একটা একটা করে এটার 4টা শিরীফ লিসেরটাই আমরা দেখে ফেলি। ওকে। তো এখানে কি বলছে? Sie haben in Deutschland einen Sprachkurs besucht und während dieser Zeit bei einer Familie Berger gewohnt. Jetzt sind sie wieder in ihrem Heimatland und erhalten von Bergers den folgenden Brief. তো ডয়েচল্যান্ডে ডয়েস কোর্স করার সময় আপনি একটা গাস্ট ফ্যামিলিতে ছিলেন, এখন তারা আপনাকে ইমেলটা লিখেছে। তো möchten Sie jemand das einmal vorlesen? Oder lese ich? তো তারা আপনাকে লিখেছে, ওকে? লিবা বা লিবে বলে লিখছে। Nun sind sie schon wieder 6 Wochen in ihrer Heimatland zurück und wir hoffen, dass es ihnen gut geht। যে এখন প্রায় হলো কি প্রায় 6 সপ্তাহ হয়ে গেছে যে আপনি আপনার
হোমল্যান্ডে আপনি ব্যাক গিয়েছেন। হ্যাঁ, এখন আমরা আশা করি যে আপনার সবকিছু ভালো যাচ্ছে। Wir denken gern an die Zeit zurück, in der Sie bei uns gewohnt haben. হ্যাঁ, আপনি যে সময়টা আমাদের কাছে ছিলেন সেই সময়টা আসলে আহ, আমাদের ভালো গিয়েছে, তাই না? Sie haben durch das Leben mit uns nicht nur einiges über Deutschland, sondern wir haben durch Ihre Erzählungen auch viel Interessantes über Ihre Heimat erfahren. তো ও যেহেতু ডয়েচল্যান্ডের গাস্ট ফ্যামিলিতে ছিল, তো সে হলো তার দেশ সম্পর্কে অনেক কিছু এক্সেলেন করেছে। তো সেই বিষয়ে তারা আসলে অনেক ইন্টারেস্টেড ছিল। উনস গেট এস গুড, আমাদেরও ভালো যাচ্ছে। ইয়েটস ইজ দেয়ার আলটাগ বিধা আইনগেকার্ট। হুম, প্রতিদিনের ডেইলি লাইফ আবার ব্যাক করে। Wir freuen uns darauf, von Ihnen zu hören. তো এখন আপনি ওদেরকে লিখবেন যে আপনার দেশে আপনি কি করতেছেন। তো এখন আমরা 4টা পয়েন্ট ফলো করি। Antworten Sie den Bergers und gehen Sie dabei auf die folgenden Punkte ein. Ob und warum Sie weiter Deutsch lernen oder nicht lernen. Ja? Warum Sie erst jetzt schreiben? কেন লিখতেছেন? তো ফার্স্টে বলবেন যে আপনার চিঠি পেয়ে আমার ভালো লাগলো, তাই আমি আপনাকে লিখছি, তাই না? ভাজ দি সোসাইট মাখেন, এখন কি করছেন? হ্যাঁ, আপনার হাইমারল্যান্ডে যে আপনি ব্যাক করেছেন, এখন কি করছেন? তো এরা আবার 3টা পয়েন্ট দিয়েছে, এক্সামে হয়তো 4টা দিবে। তো এই ফলগেন গুলি এবং আনলাইটিং গুলি আমরা হলো ফলো করে আমরা একটা ইমেল লিখি। তো এরা লিখেছে, ওটা পড়লেই আমাদের হবে কুক এন্ড বিয়ার। আমরা লুজুং এর 1 নাম্বার মডেলের লুজুং দেখলে হবে। হ্যাঁ, 1 নাম্বার কোর্স টেস্ট এখানে। তো আমরা শিফলিশেরটুকু দেখি। তো বেটরেফ দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, অর ডাটুম দিলে দিবেন। আহ, তো তাহলে আপনাকে গাস্ট ফ্যামিলি লিখেছে, ওকে আপনি লেখা শুরু করবেন। লিবে ফ্যামিলিয়ে বেরগা, vielen Dank für Ihren Brief, über den ich mich sehr gefreut habe. ঠিক আছে, তাহলে একটা জার্স আপনি লিখে রাখলে অন্য অন্য ইমেইলে ব্যবহার করতে পারবেন। বন্ধু হলে তুমি লিখবেন, আর যাদের সাথে আপনি বলতে হবে das verstehen wir. Leider konnte ich Ihnen nicht früher schreiben. Ich musste vor 3 Wochen zu meiner Großmutter fahren, die krank war. Da sie allein wohnt, hatte sie niemanden, der sie versorgt. Jetzt ist sie wieder gesund und braucht mich nicht mehr. তো ফার্স্ট কথা হলো তাকে আপনি লং টাইম কেন লিখতে পারেন না সেটা বললেন। এরপরে পয়েন্টে আমরা যাই। Inzwischen ist auch bei mir der Alltag wieder eingezogen. Ich lerne vor die Abschlussprüfung und bin gleichzeitig auf der Suche nach einer Stelle. তো এখানে আমরা ভ্যারিয়েন্ট কথা ব্যবহার করা যেত, আইনার জাইট আন্দারের জাইট ব্যবহার করা যেত, তাই না?
Einerseits lerne ich für die Abschlussprüfung, andererseits suche ich auch eine neue Stelle. Ich habe Ihnen ihr erzählt, এখানে ইয়া যোগা doch যে কোনো একটা নিতে পারবেন Ich habe Ihnen doch erzählt, dass Sprachtherapeuten bei uns sehr gesucht wird. Und meist findet man schon vor dem Examen eine Klinik, die Interesse hat. আমরা আর একটু বড় করলে মনে হয় দেখতে সুবিধা হয় Wo waren wir? Ja. So kann man nach der Prüfung gleich zu arbeiten anfangen. Für mein Deutsch kann ich zurzeit natürlich nicht viel tun, aber wenn ich im Herbst mit der Ausbildung fertig bin, werde ich bestimmt wieder einen Deutschkurs belegen. Ich möchte auf alle Fälle weiter Deutsch lernen. তো এখানে আরো সুন্দর করা außerdem dennoch তাই না infolgedessen একটা সেন্টেন্স লেখার সময় বারবার ইস না লিখে একটু andere Wörter können Sie benutzen und Subjekt ein bisschen später schreiben. Das war heute. Ich möchte mich noch einmal ganz herzlich für Ihre Gastfreundschaft und Hilfe bedanken. Sie hören von mir. Viele Grüße. Viele Grüße দিয়ে আপনার নাম দিবেন ওকে Ihre Unterschrift এটা বলছে äh, Sie sollen Ihre Namen schreiben, das ist genug. তো সেকেন্ড মডেল টেস্টের অ্যান্সার তো আগে আমরা কোশ্চেন পড়ে আসি Wir gucken, was war die Frage? Äh, Zweite Kurstest, schriftlicher Ausdruck, 25 Nummer Seite. Ja, তো এখানে কি বলছে Sie wollten eine Geschäftsreise nach Österreich machen, hatten aber einen Unfall, Auto oder Sport und mussten für 2 Wochen ins Krankenhaus. Deshalb konnten sie nicht nach Österreich fahren. Ihre Firma hat dem österreichischen Gesprächspartner in einer kurzen E-Mail mitgeteilt, dass sie ihre Reise verschieben müssen. Jetzt erhalten sie aus Österreich die folgenden Genesungswünsche. আহ, তো আপনার একটা গেশাপ্ট মিটিং এ বিজনেস মিটিং এ জয়েন করার কথা কোথায় অস্ট্রাগাইস আবার ওখানে যেতে পারছেন না একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে যাওয়ার পথে সো তাদেরকে ইমেল করা হয়েছে যে হলো আপনি যেতে পারবেন না বা টার্মিনটা verschoben করা হোক আর তারা আবার আপনাকে একটা উইশ করে একটা ইমেল লিখছে তো ওইটা আমরা আগে দেখে নিই কি বলছে লিবে ফ্রাউ অথবা লিবা হ্যাঁ কারণ আপনি কি ছেলে না মেয়ে এটা তো ওরা জানে না এই জন্য এইভাবে লেখে Ich hoffe, dass es Ihnen inzwischen besser gut. Was ist denn eigentlich passiert? Wir haben nur erfahren, dass Sie einen Unfall hatten. Was meinen Sie? Wann können Sie Ihre Geschäftsreise antreten? Zunächst wünschen wir Ihnen aber eine schnelle Genesung. আমরা যেটা Gesundheit বলি, Genesung auch so. Alles Gute und mit den besten Grüßen বলে তারা একটা ইমেল লিখছে
তো এখন হলো যে আপনার কি হয়েছে, কিভাবে হয়েছিল সেটা বর্ণনা করতে হবে, এখন কেমন যাচ্ছে। তো আমরা এই যে ফলগুলি দেখি, ভি এস ইন এন ইনসুইশন গেট, ইতিমধ্যে হলো এখন আপনার কেমন যাচ্ছে। Und was aus der geplanten Reise nach Deutschland, nach Österreich wird, যে প্ল্যানটা আপনারা করেছিলেন সেটা আসলে কখন হবে। So, das ist ganz wichtig, oder? Eine Geschäftsreise, Geschäftsbesprechung. তো ähm, wie ihr Unfall passiert ist, তারা কোশ্চেনের মধ্যে উল্লেখ করেছে। তো এখন আমরা এটা লিউজুঙ্গেন দেখি। Lösungen im Textbuch. Okay, ja, dann mussten Sie das immer lesen? Ja, liebe Frau Uber, Hm, für Ihren Brief und die Gegenwünsche besten Dank. Wie Sie schon erfahren haben, muss ich meine Geschäftsreise nach Österreich verschieben. Ich habe mir nämlich beim ähm, Skilaufen ein Bein gebrochen. Ja, es war gar nicht steil oder gefährlich, hm, aber ich habe einen Moment nicht aufgepasst und schon ist es passiert. Inzwischen geht es mir wieder besser, aber mein Wein ist immer noch ins Gips. Das behind der mich natürlich der beim Gehen. In einer Woche wird der Gips zum Glück entfernt. Die Reise nach Österreich kann ich erst im Frühjahr durchführen. Vielleicht im Mai. Vorher klappt es nicht. Da habe ich keinen Termin mehr frei. Ich hoffe, ich kann Ihnen in den nächsten Wochen einen genaueren Termin mitteilen. hm, Für heute verbleibe ich mit den besten Grüßen. hm। ওকে, সুপার। তো ও বলছে যে তার হলো শিফারেনের সময় তার বাইনগে ব্রোকেন হয়েছে। তো এটা আসলে খুব মারাত্মক কিছু নয়। আবার ওর হলো এখনো প্লাস্টারটা রাখতে হচ্ছে। তো গিপস হলো প্লাস্টার। তো সোয়াই বকে স্পেথা সেটা আবার রাউস করা যাবে বা এন্টফারেন্ট করা যাবে। Und তো সে বলছে früher können wir wieder einen Termin vereinbaren, da ich frühere Termin nicht möglich ist, da alles ausgebucht ist. Sie können auch so sagen, okay, durchführen, das ist auch ein gutes Wort. Gespräch durchführen, eine Besprechung durchführen oder eine Veranstaltung durchführen. তো
এখন আমরা ফর্মাল কিছু দেখি। শিফলিশা আউসড্রুক, তাহলে এটা ড্রাই। মডেল কোশ্চেন, তাই আমরা যাই হলো আহ Seitenummer 42. Gestern habe ich Ihnen ein PDF geschickt. Dort gibt es viele schriftliche Sachen. Sie können mal vorlesen und vielleicht Sie können auch schriftliche Teil verbessern. 24, wo ist das? Nach oben. আপু এটার পিডিএফটা একটু কাইন্ডলি দিয়ে দিতে পারবেন? Natürlich. তো এটা হলো তো একটা বই, এরকম নানান মডেল কোশ্চেনের বই আছে। তো সব তো এত করে যাওয়ার টাইম হয় না, আপনারা উম, একটা যে কোনো একটা বই কিনলেই হবে। আর এখনের বই আরো সুন্দর, এই পিডিএফ মনে করেন যে আরো পুরানো। হ্যাঁ, এই জন্য প্রিন্ট কোয়ালিটি টুটি ভালো মনে হচ্ছে না। হ্যাঁ। তো আহ, এটা হবে আমাদের ফর্মাল। বলছে, Ihre Wohnung ist Ihnen zu klein und zu laut geworden und Sie suchen eine neue Wohnung. In Ihrer Zeitung, dem Südwestanzeiger, lesen Sie die folgende Wohnungsannonce. তো কেউ একজন বলছে যে এই বাসাটা ফেরহুগবা, ঠিক আছে? Zwei Familienhaus. Manchmal Sie können auch so gucken, mehrere Familienwohnungen. Strandrat, Nähe Westpark, 85 Quadratmeter, Balkon, Einbau, Küche, separates Gäste, und Miete 490 € plus inclusive। তার মানে এটার সাথে আপনার আরো মিটের সাথে আদার্স যে কস্টগুলি, বার্ম কস্ট, তারপরে তাহলে এটা হলো কাল্টে মিটে, এর সাথে বার্ম কস্ট অ্যাড হবে, নেভেন কস্ট, যেটা এন খা নেভেন কস্ট। তো নেভেন তাও কস্টে তো আপু অনেক কম, ফ্যামিলি ভাষা। Vielleicht das ist weit weg von der Stadt. Das ist neben Stadtrand. Deswegen আমাদের আপু 65 স্কোয়ার মিটারই 1500 ইউরোর মতো চলে যায়। bei uns auch. Äh, Die Miete sind sehr hoch geworden und jedes Jahr so viele zusätzliche Kosten. Zum ও আপু, Beispiel jeden Monat alle bezahlen Gas oder vor Strom. Aber am Ende des Jahres bekommt viele Sachen. Man sollte viele Gebühr bezahlen. আহ নেবেন কস্টেন এর জন্য নিজেরা দিতে হলে এটার অনেক ইস্যু আছে। সো যদি কোথাও দেখেন ভার্মে মিঠে, দাস ইজ বেসা, যা কষ্ট আছে ওরাই বের করবে। ফ্রুয়া বিয়ার হাতে নাও জো আইনে বোনু। তো মনে করেন বাসা ইচ্ছা মতো গরম করা, মানে আমাদের চিন্তা করতে হতো না। হ্যাঁ, তো একদম যতদিন শীত থাকে, হালকা শীতেও পুরা আমরা হিট করেছি। এখন ওইটা শহর থেকে দূরে ছিল দেখে এটা চেঞ্জ করা হয়েছে। এখন শহরে আছি, এখন নেবেন কস্ট নিজেদের। তো দেখা যাচ্ছে যে মান্থলি যেটা বেসালেন করা হচ্ছে হচ্ছে বছর শেষে যে আবার নানান বিল ধরায় দেয়। মানে নির্দিষ্ট রেঞ্জের বাইরে যে বেশি ব্যবহার করলে তখন আবার মনে করেন সেটা বছর শেষে যে এরা হিসাব করে।
So jedes Jahr sollten wir viele, viele Nebenkosten bezahlen. Ja, das ist ein bisschen unangenehm. Also, so, ja, das ist eine billige Wohnung. Also, gucken wir. হ্যাঁ, এখন আমরা সারাবেন করব এই আগেন্টুয়াকে wohnung agenturকে so schreiben Sie einen Brief an die Zeitung, also das ist eine Zeitung, und bitten Sie darum, Ihren Brief an die Vermieter der Wohnung weiterzuteilen. Drücken Sie Ihre Interesse an der Wohnung aus und gehen Sie auf die folgenden Punkte ein. তো আমরা এই তিনটা পয়েন্ট দেখি কি কি বলছে তো bieten Sie um einen Besichtigungstermin মানে আপনি কখন টার্মিনটা আপনি মানে ওই ভনুংটা দেখতে যেতে চান সেটা একটা টার্মিন তাদের কাছে জিজ্ঞাসা করেন স্টেলেন জি কোর্স ফ আপনার সংক্ষেপে পরিচয় দিন ফরস্টেলেন আছে না আমরা জিস ফরস্টেলেন করি তো সেটাই সংক্ষেপে আপনার পরিচয় দিবেন তারপর কি করবেন schreiben Sie wer in der Wohnung wohnen wird কে এখানে বসবাস করবে কারণ wohnung নিতে হলে আপনার নির্দিষ্ট ইনকাম আছে কি না ওই কাগজপত্র লাগবে তো এরা এরা এখানে ইনস্ট্রাকশন দিয়েছে যে আপনি ফলগেন্ডে বেটরেফ লেখেন তাহলে বেটরেফ এরা দিয়েই দিয়েছে ওই অংশটুকু কপি করে নিলে হবে gehen wir zurück zu Lösung আপু বেড রেটটা কি ওরা সবসময় দিয়ে দেয়, না আমাদের কি লিখতে মানে? না না সবসময় দিবে না এটা নিজেদের লেখা উচিত এখন কোথাও হয়তো দিয়েছে এই আর কি আচ্ছা বনঙের আমরা বেটারেফ যেহেতু ওরা দিয়ে দিয়েছে আহ, তো এখন আমরা এখান দিয়ে শুরু করব যেহেতু এটা ফর্মাল পত্রিকাতে আপনি অ্যানাউন্সমেন্ট দেখেছেন ওদেরকে লিখতেছেন যে আপনি ইন্টারেস্টেড আর আমার এই চিঠিটা আপনি আবার ফেরমিটার যিনি তাকে ভাইটাল লাইটেন করেন তো সঞ্জান আপু একটু পড়েন তো এখান থেকে জি আপু, আমি পড়বো। এরাবিতে Sehr geehrte Damen und Herren, ich interessiere mich für die freie Dreizimmerwohnung in Ihrem Haus. Ich bin 28 Jahre alt, verheiratet und habe eine zweijährige Tochter. Beruflich bin ich als Schreiermeister in einem großen Möbelhaus fest angestellt. Äh, die Wohnung scheint die richtige Größe für unsere Familie zu haben. Auch für den Fall, dass noch ein zweites Kind hinzukommt, mussten wir nach gleich wieder umsehen. Bitte teilen Sie mir einen Termin mit, zu dem wir uns die Wohnung ansehen können. Meine Telefonnummer XFX. Ich hoffe, bald von Ihnen zu hören. Mich mit freundlichen Grüßen. ইয়া জুপা তাহলে সে হলো মূল কথা তার একটা টার্মিন চাইতে হবে হ্যাঁ bitte teilen Sie mit einen Termin mit den zudem wir uns die Wohnungen ansehen können তো আর আপনার পরিচয় তো ফার্স্টে দিয়েছেন ইয়া গুড তো আরেকটা দেখি
তো আপনি কোথাও হলো স্কলারশিপে আবেদন করবেন, তাই তো? তো আপনার কোশ্চেনে সেগুলি উল্লেখ আছে, আমরা জাস্ট অ্যান্সারটা দেখি। স্টিপেন্ডিয়াম, স্কলারশিপ। হ্যাঁ, হয়তো আপনি বলবেন যে আমার এই Zeugnisse আছে, আমার রেজাল্ট হিসাবে sehr, sehr gute Note bekommen und ich hätte gern ihr Stipendium bekommen। হ্যাঁ, তো আপনারা কি একটু আমার কাগজপত্র যাচাই বাছাই করে দেখতে পারেন বা আমাকে কোনো Rückmeldungen দিতে পারবেন, ob ich geeignet für dieses Stipendium? তো এখন আহ, lesen wir nur die Lösungen. Mag ich es noch größer? তো উম, আমাদের এই অ্যাড্রেস লেখার দরকার নাই, এক্সাম শুরু হবে বেটরেফ থেকে। তা না হলে মাত্র দুই এই পেজ আর ওই পেজ দেয় তো সমস্যা হয়ে যায়। তো আপনার বেটরেফ কি? Begründung meiner Bewerbung um ein Stipendium। আহ, আমার স্কলারশিপের জন্য আবেদনের কারণ। Sehr geehrte Damen und Herren, im Folgenden sende ich Ihnen die gewünschte Begründung für meine Bewerbung। তাহলে কি বললেন যে আমি নিচে আসলে বর্ণনা করছি যে আমার আম, ইচ্ছা পোষণকারী স্টুপেন্ডিয়ামের জন্য আমার কারণগুলি, কেন আমি বেভারবিং করেছি সে কারণগুলি। Für mich als Jura-Studentin, ইউরা মানে কি ল, তাই না? লতে পড়াটা sind Deutschkenntnisse sehr wichtig, da zwischen unserem und dem deutschen Rechtssystem viele Parallelen bestehen, lesen wir im Studium oft deutsche Gesetze. Davor benötige ich gute Deutschkenntnisse. তাহলে সে হয়তো আন্দারল্যান্ড থেকে ডয়েচল্যান্ডে লতে পড়তে চাচ্ছে। তো সে সেজন্য বর্ণনা করছে যে আমার ল্যান্ড এবং ডয়েচল্যান্ডের যে গেজেটস আছে ফার্স্ট গ্লাইস, এবং ডয়েস ক্যান্টনিসে ব্রাউকেন কর আমার ডয়েস ক্যান্টনিসেও আছে। Es ist mir aber nicht möglich, nicht möglich না লিখে unmöglich লিখবেন, ঠিক আছে? Einen Sprachkurs in Deutschland selbst zu bezahlen. Das Studium bei uns ist ziemlich teuer, Geld für einen Sprachkurs in Deutschland habe ich nicht. Vor einem Deutschkurs in Deutschland erwarte ich mir eine Verbesserung meiner Deutschkenntnisse. Vor allem aber Fortschritte, Fortschritte beim Verstehen schriftlicher Texte. Aus diesem Grund habe ich in meiner Bewerbung auch den Schwerpunkt Fachsprache Wirtschaft Jura, তার মূল সাবজেক্টের নাম লিখছে, genannt. Deutsch ist für mich vor allem wegen meines Studiums und meiner beruflichen Zukunft wichtig. Ich hoffe, diese Informationen sind ausreichend für Sie. Ausreichend হলো enough. Falls erforderlich, sende ich Ihnen gerne weitere Informationen zu. Mit freundlichen Grüßen আপনার নাম। আচ্ছা, তাহলে এখানে সিচুয়েশন ছিল যে ডয়েস কোর্সের জন্য আপনি স্টিপেন্ডিয়াম চাচ্ছেন, এই জন্য ও বলছে যে আমি লতে পড়তে চাই। Ich möchte Jura studieren und davor benötige ich eine gute Deutschkenntnisse। এখন aber Deutschkurs in Deutschland sind ziemlich teuer. Daher wäre es sehr, sehr hilfreich für mich, wenn ich ein Stipendium von Ihnen erhalten konnte.
হ্যাঁ, এভাবে লিখবেন। আর ইম আনহ্যাং, ইম আনহ্যাং মানে হলো অ্যাটাচমেন্টে, schicke ich Ihnen meine alle Urkunde oder Zeugnisse, was Sie brauchen. এভাবে বলবেন। Vielleicht, ich hoffe, diese Informationen sind ausreichend für Sie. Falls Sie noch andere Auskunft benötigen, sagen Sie mir Bescheid. তো এক কথা নানানভাবে বলা যায়, নিজ সয়া। ওকে, dann dieses Buch schicke ich Ihnen auch WhatsApp-Gruppe। আর 15টা মডেল টেস্ট যেটা, সেটা হলো noch mehr. Wenn Sie noch mehr üben mussten, gucken Sie einmal. Und morgen gucken wir über schriftliche Teil. Sorry, mündliche Teil. তো auf dieses PDF bekommen Sie viele verschiedene Modelle für schriftliche Teil, für E-Mail schreiben. Äh, আপু, ইমেল কি আপনি যে 16টা দিচ্ছেন এ ধরনের আসবে আপু? হ্যাঁ, গেনু কাপু, এটা পড়লেই গেনু। 16টা আছে এটাতে, ওকে। Das ist genug für Sie. কখন আসবে আপু? কখন পড়ে? হ্যাঁ, কমন আসবে আপু। এখানে খুব বেশি কঠিন বা খুব বেশি আননোন কিছু দিবে না, যে যে সম্পর্কে মানুষের ধারণা নাই, লিখতে পারছেন না, এমন কিছু দিবে না। আর so, wir können wieder morgen treffen. Und wenn Sie Zeit haben, ich gebe Ihnen eine Aufgabe. B1. Ich muss nachschauen, wo dieses Dokument war. Also, wenn Sie Zeit haben, ich gebe Ihnen diese Aufgabe. Das haben wir einmal heute gelesen, যে আপনি এটা ডয়েস কোর্স করেছিলেন, গাস্ট ফ্যামিলির কাছে আপনি ছিলেন, কারণ সেই গাস্ট ফ্যামিলি আপনাকে একটা ইমেল লিখেছে। এখন তাকে হলো আপনি রেসপন্স করবেন। তো আমরা একটা ফরম্যাট দেখেছিলাম, আপনারা আপনাদের মতো করে লেখার ট্রাই করতে পারেন। ওকে, wenn Sie das schreiben, ich korrigiere und Sie sollen nicht so viel üben oder nur die Modelle vorlesen. Und später, Sie können bestimmt sehr gut schreiben. Aufschreiben, Sie sollen achten, dass Sie Nebensätze benutzt, dass Sie gute Grammatik benutzt und auch gute Wortschatz. Hm? Ja, Nebensätze helfen Ihnen. Meistens, Sie sollen einen Grund formulieren. Und dann Sie können da benutzen, nicht nur weil, sondern da aufgrund und ähm, auch können wir deshalb nennen. Und mag weiter nicht nur kleine Sätze, sondern auch große, große Sätze. Und denn aber, das hilft Ihnen auch. Und
Gute Grammatik, dass Sie auf B1-Niveau gelernt haben. Umzu, Infinitiv mit zu, Genitiv, zweiteilige Konnektoren. Dann kriegt sie sehr, sehr gute Punkte. Okay? Die Prüfung bestehen ist nicht schwer, aber gute Punkte erreichen wäre am besten und Sie können das schaffen। হ্যাঁ, লিখতে গেলে এমনি আপনার মনে পড়বে যে এখানে আমি একটু ভালো গ্রামার এটা দিই তো তাহলে morgen, wenn Sie Zeit haben, können Sie gerne teilnehmen। Morgen gucken wir auch mündliche Teil 2। Teil 1 und 3 sind ganz einfach। আহ, একটা প্ল্যান করা, আপনার ফার্স্ট টাইলে আপনার নাম পরিচয়টা এগুলি বলা, und zweite Teil থেমা নিয়ে কথা বলা। থেমা আবার ওরা লিখে দিবে, ওই হিসাবে আগায় যেতে হবে। হ্যাঁ, যে এই টেক্সটে এইটা এটা বলছে, আর সেই টেক্সটকে ফলগেন করে আগাতে হবে। সো okay Leute, dann das ist alles für heute।